আইনজীবী জনাব ব্যারিস্টার নজরুল ইসলামকে। জনাব ব্যারিস্টার নজরুল ইসলাম। বাংলাদেশ মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, কিন্তু আমার একান্ত শ্রদ্ধাভাজন সর্বস্তরের উলামায়ে কেরাম উপস্থিত, আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রতিদিন আপনারা মিডিয়ার সুবাদে, ফেসবুকের সুবাদে মিয়ানমারে যা ঘটছে তার কিছুটা হলেও দেখার সুযোগ পাচ্ছেন, যদিও তা বাস্তবে যা ঘটছে তার তুলনায় 1% না। সেখানে যে ভয়াবহ অবস্থা চলছে তা কোনো ভাষায় ব্যক্ত করার মতো অবস্থা নেই, এবং কোনো চিন্তাশীল মানুষ, বিবেকবান মানুষ তাদের জবান স্তব্ধ হয়ে যাবে যদি সেই চিত্রটা তারা দেখেন এবং সেই ভয়াবহ পরিস্থিতি তারা যদি অবলোকন করেন। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আরাকানের সেই নির্যাতিত মুসলিম ভাইরা, বোনেরা, বাচ্চারা একদিকে সেই নাসাকা বাহিনী, মায়ানমারের আর্মি দ্বারা নির্যাতিত হচ্ছে চরমভাবে, অন্যদিকে সদ্য উদীয়মান সেই বুদ্ধিস্ট যারা এক্সট্রিমিস্ট আছে তাদের অত্যাচারে জর্জরিত হয়ে এতটুকু আশ্রয় জন্যে যখন বাংলাদেশ সীমান্তে তারা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আসছে, তাদেরকেও সেখান থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমার এক মা, বৃদ্ধ মা, 60 বছর বয়স, তাকে যখন এভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সে চিৎকার করে বলছে যে আমাকে পাঠিয়ে দিও না, আমাকে মেরে ফেলো, তারপর আমাকে পাঠিয়ে দিও না। কেন? সে বলছে যে আমার চোখের সামনে আমার 2 মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, আমার ভাই হত্যা করা হয়েছে, এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অনেক কষ্টে জীবন, কোন রকম জীবন নিয়ে তিনি পালিয়েছেন, কিন্তু এইখানেও সেই বাংলাদেশের সেই নির্দয় বিজেপি সেই বর্ডার পোস্ট তাদেরকে পাঠিয়ে দিচ্ছে অত্যন্ত নির্মমভাবে। প্রিয় ভাই আমার, এটা ভাষায় ব্যক্ত করার মতো না। আজকে বোনেরা, ছোট ছোট বাচ্চারা, তাদের চেহারা যদি দেখেন, তাদের অবস্থা যদি দেখেন, অবলোকন করেন, নিঃসন্দেহে আপনাদের, প্রিয় ভাই আমার, আপনাদের অন্তরাত্মা, আপনাদের অন্তর চৌচির হয়ে যাবে কিভাবে সেখানে নির্যাতন নিষ্পেষণ চলছে। সমস্ত নাগরিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। 1982 সালে একটা সিটিজেনশিপ ল হলো সেখানে, সেই ল দ্বারা তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো, এবং সেখানে শর্ত করা হয়েছে কেউ যদি সিটিজেনশিপ পেতে চায় মায়ানমারে, তাকে 60 বছর মায়ানমারে আছে সেটা দেখাতে হবে, তার মানে কবরে যে সে সিটিজেনশিপের আবেদন করতে পারবে। এবং সেটাও এমন করা হচ্ছে যে কোনো কাগজপত্র তাদেরকে দেওয়া হচ্ছে না, যার ফলে সেখানে কোনো নাগরিকত্বের অধিকার নাই, তাদের কোনো ট্রাভেলের অধিকার নেই, পড়ালেখার অধিকার নেই, খাদ্যের অধিকার নেই, এবং তাদের মিনিমাম নাগরিকত্বের সামান্য সুবিধা থেকে তারা বঞ্চিত। আজকে পৃথিবীর সেই ক্ষুদ্র একটা জায়গায় মানবতার উপর এরকম ভয়াবহ অবস্থা চলছে যার অনেক কিছু আমরা জানি না। 100 প্রায় 35টা সংখ্যালঘু সম্প্রদায় সেখানে, একমাত্র রোহিঙ্গাদেরকেই কোনো স্বীকৃতি সেখানে দেওয়া হচ্ছে না। আর আমরা শুধু চেয়ে দেখছি। আমি সবার কাছেই আকুল আবেদন জানাবো, আমরা কার্যকরী কোনো পদক্ষেপ নেই, যে পদক্ষেপ নিলে কাজ হবে। আজকে সেই রোহিঙ্গা মুসলমান না হয়ে অন্য কোনো সম্প্রদায় যদি হতো, তাহলে সারা পৃথিবীতে আজকে তীব্র প্রতিবাদের আগুন ঝরে পড়তো, তীব্র প্রতিবাদ আমরা দেখতে পেতাম। কিন্তু তাদের পরিচয় তারা মুসলমান, তাদের পরিচয় তারা ইমানদার, তারা মুসলিম, তারা তাদের ইমান নিয়ে মুসলমানিত্ব নিয়ে বেঁচে থাকতে চায়, এটাই তাদের অপরাধ। আজকে তাই পৃথিবীর বড় বড় শক্তিগুলো আজকে তারা সব জেনেও না দেখার ভান করেছে, এবং তারা সেখানে কোনো কিছু করছে না, কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা আজকে সমাবেশ থেকে সেই বিশ্ব শক্তিদেরকে ধিক্কার জানাই এবং উদাত্ত আহ্বান জানাতে চাই
যে বাংলা মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে, যে নির্যাতন হচ্ছে, মানবতার যে ভয়াবহতম সেখানে মানবতা যেভাবে নিষ্পেষিত হচ্ছে, বর্বর মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, জেনোসাইড হচ্ছে, এই বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন, আপনারা কার্যকরী পদক্ষেপ নিন। আমরা দেখেছি পৃথিবীর অনেক জায়গায় সামান্যতম মানবতা বিরোধী অপরাধ হলে সেখানে জাতিসংঘ তার শান্তি রক্ষী বাহিনী প্রেরণ করে, কিন্তু আজকে বছরের পর বছর নয়, শুধু আজকে যুগের পর যুগ রোহিঙ্গা মুসলমানদের উপরে মানবতার সবচেয়ে ভয়াবহতম নৃশংস হামলা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, কিন্তু আমরা সেখানে কোনো ভূমিকা দিচ্ছি না। আমরা সর্বশেষ দেখলাম কোফি আনানকে পাঠানো হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে, কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্য সেখানে রাখাইন সে রোহিঙ্গা মুসলমানদের কোনো প্রতিনিধিত্ব সেখানে নাই, এবং সেখানে রাখাইন সম্প্রদায় সেখানে মায়ানমারের সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে তাদেরকে অসুবিধা করা হচ্ছে, এবং সেই নির্যাতিত নিপীড়িত এলাকাগুলোতে তাদেরকে অ্যাক্সেসও দেওয়া হচ্ছে না। কিন্তু জাতিসংঘের মানে কিছুই করার নাই, এটা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা এই তীব্র প্রতিবাদ জানাই। আমরা আসুন, আমরা আমাদের প্রতিবাদের ভাষাকে আরো শানিত করি। আমরা আমাদের পদক্ষেপ, আমরা আমাদের প্রতিবাদ, আমরা আমাদের আইনগত ডিপ্লোমেটিক সব ধরনের পদক্ষেপ নিয়ে আজকে সেই সকল নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাইদের পাশে দাঁড়াই। তাহলে প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আর তাছাড়া আমাদের জবাবদের কিছুই থাকবে না। আসুন আমরা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ি, আমরা আমাদের সেই মুসলিম নির্যাতিত মুসলমান ভাইদের পাশে দাঁড়ানো করবো। আমাদের যা কিছু আছে সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম।